এই প্রচণ্ড গরমে রান্নাঘরে একদমই যেতে ইচ্ছে করে না, কিন্তু কোনো উপায় নেই, নতুন জামাই আসবে বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? রান্না করছি ঘুরো ঘুরো গরুর মাংস আর মুরগির মাংস। মুরগির মাংসটা এভাবে খেতে চেয়েছে, আমি রোস্ট করতে চেয়েছিলাম, তা বলছে যে না, রোস্ট খাবে না। 2টা বাজে, তো অলরেডি আমার সব রান্না বান্না শেষ। মুরগির মাংস, তারপর গরুর মাংস, বুটের ডাল। আর এত গরম, এই গরমে রান্না করা খুবই মুশকিল। তারপরও কি আর করা, মেহমান আসলে রান্না করতেই হয়। লেবু শসা কেটে রেখেছি, এখন কাটবো না, কারণ শসাটা যদি কাটি তাহলে হচ্ছে তোমার একটু পানি ছাড়বে। তো অলরেডি এই হচ্ছে আমার মোটামুটি রান্না। আজকে তো প্রচণ্ড গরম, গরমের মাঝে মেহমান আসবে, সেজন্য রান্না করা। ফ্রেশ হয়ে গেছি, যখন আসবে তখন খেতে দিব, যেটা গরম করার প্রয়োজন সেটা দিব। এই তো আসুক মেহমান আমাদের বাসায়। আর আরেকটা বাবু আসবে, খুব সুন্দর কিউট একটা বাবু আসবে। আর নতুন জামাই যেহেতু। ইতে কিলে একে চেনো? সাজ, তুমি দেখোনি একে ছোটতে? দেখছো কেমন করে তাকায় আছে, দেখছে যে নতুন মানুষ এটা। আম্মু নাই, হারাই গেছে। আসো আসো, এই যে আম্মুকে খুঁজে পাইছে রে, আম্মুকে খুঁজে পাইছে। গেছে বাচ্চা ছেলে মাকে। ধরো ধরো, কথা কেন জানি আমার বারবার মনে হয়েছে, ওই একটু সময় দেখছি, দেখছো বড় হয়ে গেছে না মা। কিছুদিন আগে আমার যে চাচাতো বোনের বিয়ে হয়েছিল, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বিয়ের অনুষ্ঠান। তো ও এসেছে, তারপর ও জামাই, বড় বোন, এই তো এরাই। হাজব্যান্ডরা যদি সবসময় এমন হয় তাহলে তো বেশ ভালোই হয়। আমি কাজে ব্যস্ত থাকার কারণে সাজকে খাওয়াই দিতে পারিনি, তো তোমাদের ভাইয়া আমার এই কাজটা করে দিল। আর এই যে পিচ্চি বুড়িটা, কিছুদিন আগে খুব ছোট দেখেছিলাম, মনে হচ্ছে এখন অনেক বড় হয়ে গেছে। কোক দেখে কোক খাচ্ছে কিভাবে। এখনকার বাচ্চারা বুঝি এমনই, যেটা থেকে বিরত রাখার চেষ্টা করি সেটার প্রতি আকর্ষণ আরও বেশি। তো এখন বিকেলবেলা যেহেতু মিষ্টি নিয়ে এসেছে, ওদেরকে তো আর খালি মুখে বিদায় দিতে পারি না। তো মিষ্টি মুখ করানোর জন্য আমি মিষ্টি প্লেটে তুলে নিচ্ছি, এই ফাঁকে আমিও দু একটা খেয়ে নিচ্ছি। মিষ্টি কিন্তু আমার অনেক পছন্দ, তো কেউ আমার বাসায় যখন মিষ্টি নিয়ে আসে আমি খুবই খুশি হই। শুধু মিষ্টি না, যে কোনো মিষ্টি জিনিসে আমার খুবই ভালো লাগে খেতে, যদিও এটা আমাদের জন্য একদমই ক্ষতিকর। আপন বোন আর চাচাতো বোনের মধ্যে আমাদের মাঝে কোনো রকম ভেদাভেদ নেই। যখন আমরা সবগুলো বোন একসঙ্গে হই তখন জমিয়ে আড্ডা দিই। খালামুনিদেরকে ভীষণ পছন্দ করে সাজ, আর খালামুনি আশাতে অনেক অনেক গল্প করছে, ওর জন্য গল্প শেষ হচ্ছে না, কি বলবে আর না বলবে। এই তো আমার সোনা মাটা মুখে জানি কি দিয়েছে, আমি গপ করে এসে মুখ থেকে এই জিনিসটা বের করলাম। আসলে হঠাৎ করে দেখি ওর মুখে রাবার। স্বাস্থ্য কন্টিনিউ ওর সঙ্গে খেলা করছে, দুষ্টামি করছে, মাঝে মধ্যে একটু বকা দিচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।